হবে না। আল্লাহ বলেন তোমার বিশাল জামাতের মধ্যে এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে 40 বছর পর্যন্ত গুনাহ করে, গোপনে গোপনে গুনাহ। সে যদি এই মসজিদ থেকে উঠে না যায়, সে যদি মসজিদ থেকে চলে না যায়, আমি আল্লাহ আজকের দোয়া কবুল করতে পারবো না। আসমান থেকে বৃষ্টি হবে না। মুসা পয়গম্বরের মেজাজ গরম, সবাইকে বলে দিলেন, কে রে 40 বছর পর্যন্ত গুনাহ করতেছ, আল্লাহ কিন্তু তোমার গোপনের খবর জানাই দিছে, গুনার খবর জানাইছে। সকলে মহাব্বতে বলেন আল্লাহ কি তার নাম বলছে? আল্লাহ তার নাম বলে না, আল্লাহ তার বাবার নাম বলে নাই। আল্লাহ চাইলে নাম বলে দিতে পারতো কি পারতো না? আল্লাহর একটা নাম আছে সাত্তার। এই সাত্তার নামের অর্থ হইল আল্লাহ তাআলার এই সাত্তার নামের গুণবাচক নামের অর্থই হলো ডাকনেওয়ালা। আল্লাহর এই সাত্তার নামের চাদর এত বড়, বান্দা যত পাপ করুক না কেন, অন্যান্য নবীর উম্মতেরা যখন দুনিয়ার মধ্যে কোনো পাপ করত, আল্লাহ কাউকে কুত্তা বানাইতো, আল্লাহ কাউকে বানর বানাইতো, আল্লাহ কাউকে শুয়োর বানাইতো। কিন্তু আখির নবীর উম্মত এই বনি আদম, বর্তমানে আখির জামানার উম্মত যে পাপ করে, আল্লাহ বলে গোপনে গোপনে গাঁজা বানায়া খাও, আমি আল্লাহ তোরে গাঁজাখোর হিসাবে চিহ্নিত করি না। গোপনে গোপনে সুদ খাও, আমি সুদখোর হিসাবে তোরে চিহ্নিত করি না। গোপনে গোপনে মানুষের ক্ষতি করো, আমি তোরে ডাকাত বলে সমাজের মানুষের কাছে চিহ্নিত করি না। গোপনে গোপনে মদের বোতল খাও, নেশাখোর হিসেবে আমি জমিনের মানুষের সামনে তোমাকে লজ্জিত করি না। কিন্তু অতি মাত্রা হইলে আমি আল্লাহ ছাড়ি না। কথা বলে না, কষ্ট হইতেছে আপনার? যে ছেলেটা গাঁজা খায় সর্বপ্রথম কিন্তু হে ধরা পড়ে না। কতক্ষণ ঠিক না? যেই মাত্র গাঞ্জা খুর হয়ে যায়, মানে এটা ছাড়া তার জান চলে না, তখন মানুষ কিছুটা টের পায়, এই গাঞ্জা খুর হয়েছে। কয়টা ঠিক না? সমাজের মধ্যে যে ব্যক্তি মদ খায়, প্রথম 1 মাস 2 মাস চিনা যায় না, বোঝা যায় না সে যে মদ খায়। কিন্তু যখন পেয়ে গেছে গতি মাত্রা খায়, একদিন তাওরে পড়িয়া মাগরিবের পরে মসজিদের সামনে খাম্বার ধরে কিনে তুই রাস্তার মাঝখানে মানুষ তো সুস্থ না, আসলে 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 মনে খাওয়া করছে। আল্লাহ বলেন তোরে আমি সহজে লজ্জা দিতাম চাই না, মানুষের কাছে পরিচয় করাইতাম চাই না। আমি আল্লাহ হইলাম সাত্তার। এই চাদর দিয়ে তোমার ডাইকারে কি তোমার মারে জানাই না, তোমার আব্বারে জানাই না, মসজিদের ইমামকে জানাই না, সমাজের মানুষকে জানাই না। ও বান্দা, একদিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 3 বছর 30 বছর করছো, গোপনে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন গোপনেই তোমার মাফ করে দেবে। আর তো আস্তে করে সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত কত বছর গুনাহ করে? 40 বছর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের কথা বললেন, নাম বলেন নাই। জায়গায় জায়গায় ঘোষণা দিয়ে দিলেন মসজিদ পরিত্যাগ করার জন্য। কে এমন পাপিষ্ঠ, এখান থেকে উঠে চলে যাও। কিন্তু লজ্জায় লোকটা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আহারে আল্লাহ আমার গুনার কথা বলে দিয়েছে। এই মুহূর্তে যদি আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, তাহলে আমার ডান দিকে বাম দিকে যারা আছে এরা আমাকে দইরা নবীর কাছে নিয়ে যাবে। ওগো নবীজি, এই যে দেখেন এই লোকটা কান্না করে, আল্লাহ যে গুনার কথা বলছেন, পাপিষ্ঠের কথা বলছেন, মনে হয় পাপিষ্ঠ তিনি সমাজের 70,000 মানুষের সামনে তার চেহারাটা উন্মুক্ত হয়ে যাবে। সবাই জানে সে পাপ করেছে, কিন্তু আল্লাহর কাছে বান্দা দিলের কান লাগায়া, দিলের তার লাগায়া, কলবের সাথে আল্লাহকে এমন ভাবে আপন কইরা মহব্বতে একটা ডাক দিছে, আল্লাহ আমি জানি আপনি আমার গুনার খবরটা নবীর কাছে বলছেন। আল্লাহ গো, আপনি তো বড় মায়ার আল্লাহ, আমার প্রতি মায়া করেছেন। আমার নামটা নবীর কাছে বলেন নাই, আমার আব্বার নামটা বলেন নাই, আমার পুত্রের কথা নবীর কাছে বলেন নাই। মালিক, আপনি
নামটা গোপন রাখতে পারে আমি অনুতপ্ত হইলাম, আমি লজ্জিত হইলাম। আল্লাহ গো, আর জীবনে কোনোদিন এক মুহূর্তের জন্য আর জিনা করব না, পাপের কাজে লিপ্ত হইব না। আল্লাহ, আমি চিরতরে লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। ওই 70,000 মানুষের ভিতরে একজন গোলাম তওবা করতেছে, আল্লাহ আপনারা একটু মহব্বত দেখবেন না। আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি ছাড়াও কান্না করে না, কান্না করার ভঙ্গিমও করে নাই। মানুষকে তারা সন্দেহ করে। যেমন দেখবেন আমাদের দেশে 5 জন যদি এক জায়গায় বসে আর কেউ যদি বাতাস ছাড়ে, বুঝলেন না কথা, 10 জন বসে বাদাম খাইতেছে মুশকিলের পানি, হঠাৎ করে একজন বাতাস ছেড়ে দিতে শুনি, কিন্তু শরমে কয় না যে আমি ছাড়ি, কথা ঠিক না? সবাই জানি আমার নাম যখন টের না পাওয়া যায় তো ফুলা ভাই না ছোটবেলায় গন্ধ কিন্তু জানি ছাতি লাদি বাম ভূতকে একজন ফেলাই দিতে তখন ঠিক না। এরকম ভাবে সমাজে অনেক পাপিষ্ট আছে, অন্যায় পেরা স্বীকার করতে চায় না, কিন্তু ধরানেও পেরা যায় একটা ভয় কিন্তু কাজ করে, কথা কোন ঠিক না? কিন্তু বললেই তো লজ্জা। ওই বান্দা বলেন আল্লাহ আমি কানলেও তো আমি লজ্জা পড়ে যাবো, আমি যদি কান্নার ভান করি তারপর লজ্জা পাবো। আল্লাহ আমার কলবের দিকে তাকান, আমি দিলটাই আপনার কাছে অনুতপ্ত হইয়া তওবা করতেছি, আর জীবনে কোনোদিন পাপ করব না, জিনা করব না। আল্লাহ আমাকে এবারের মতো লজ্জা থেকে বাঁচাও। আল্লাহ তোমার গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে তওবা করছে, তার তওবা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে যে আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করেছে। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। বলেন না ভাই, ওই আল্লাহ এখন আছে না? আছে। আওয়াজ করে বলেন আল্লাহ আছে না? নাই। আমাদের আমল নামা গুনাহ নাই, অভাব নাই। হ্যাঁ বলেন না, কম বেশি আমল নামা গুনাহ আছে না? নাই। আমি যে আলেম, আমি যে বক্তা, আমিও তো আমার আমলের উপর ভরসা করে জান্নাতের আশা করতে পারি না। আমি আমার আমলের উপরে ভরসা করি না, জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। আরে নবীর কোনো গুনাহ নাই। সারা রাত নবী সাজদায় পড়ে কান্না করেছেন, সারা রাত নবী রুকুতে পড়ে কান্না করেছেন। আম্মা আয়েশা বলেন আমি এমন ভাবে টেনশনে থাকতাম মনে হয় নবী আর দুনিয়ায় নাই, অথচ নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই। নবী হলেন জান্নাতি নবী, নবী হলেন জান্নাতি মাটি এবং নূর দিয়ে বানানো। ওই নবী এত কান্না করছে, উম্মতের জন্য পেরেশান হয়ে কান্না করেছেন। আখিরাতে পেরেশান রাখবেন। আল্লাহ যখন মিজানের পাল্লায় নেকিগুলো ওজন দিবে, আমলনামাগুলো ফেরেশতারা যখন আল্লাহর সামনে ওপেন করবে, নবী বলবেন আল্লাহ আমার উম্মতের আমলনামাটা এই সমাজের এই মহল্লার কারোকে দেখাইবেন না। আল্লাহ গো আমার উম্মতকে আপনি সকলের শেষে দুনিয়ায় পাঠাইছেন। বনি ইসরাইল কি করেছে আমার উম্মত জানে, কওমে লূত কি করেছে আমার উম্মত জানে, কওমে নূহ কি করেছে আমার উম্মত জানে। এমনি ভাবে আল্লাহ সমস্ত অতীতের উম্মতের খবর আমার উম্মত জানে, কিন্তু আমার উম্মতের খবর যদি অন্য নবীর উম্মতেরা জানে, আল্লাহ গো আমি নবীর লজ্জা হবে, আমার উম্মত লজ্জিত হবে। আল্লাহ হাসরের ময়দানে এদের আমলনামাটা আমার কাছে দে, আমি নবী এদের বিচার কইরা জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা দেব, জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা দেব। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। ও এলাকার দিদিদের এলাকার যুবক, আল্লাহর মায়া কত বড় জানো। আল্লাহ নবীকে বলবেন নবী গো শেষ করে কান্না করতে হবে না, উম্মতের আমলনামা আপনি নবী পড়তে হবে না। উম্মতের আমলনামা পড়িয়া আপনি যখন দেখবেন আপনার উম্মত জিনা করেছে, আপনার উম্মত মদ পান করেছে, আপনার উম্মত মিথ্যা কথা বলেছে, আপনার উম্মত ক্ষমতায় থাকার জন্য রক্তপাত করেছে, হত্যা করেছে, আপনি নিজে লজ্জিত হইবেন। আমি আল্লাহ
আপনি নবীকে তো মহব্বত করি আর ভালোবাসি, আপনার নবীর জন্য আমি এত মায়া, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আমার মায়া। ওগো নবীজি আপনি কান্না করতে হবে না, আজকে বিচারের ফয়সালার দিন আপনার উম্মতের আমলনামা অন্য কোন নবীর উম্মতকে দেখানো হবে না। আমি আল্লাহ চাই আপনি নবী আপনার উম্মতের আমলনামাটা না দেখেন গো নবী। আপনি যদি কোনো কষ্ট না পান, আপনি যেন আপনার উম্মতের আমলনামা দেখে লজ্জিত না হন। আমি আপনার উম্মতের আমলনামাটা আমি এমন ভাবে গোপন রাখবো, আপনার হাতেও আপনার উম্মতকে দেখে লজ্জিত করবো না। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই উম্মতের দামি উম্মত জান্নাতের যুবকদের সরদার যারা হবে এই নবীর উম্মত থেকে হবে। আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত নবীর উম্মতের যুবক যারা জান্নাতে যাবে রে, আল্লাহর নবীর আদরের কলিজার টুকরা হাসান আর হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। যত নারীরা জান্নাতে যাবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে লিডার হবে না। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের সকল মহিলাদের লিডার হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই নবীর মর্যাদা কত জানো, এই নবীর উম্মতের মর্যাদা কত জানো। আল্লাহর নবী বলে আমার উম্মতকে এমন কিছু নিয়ামত দেওয়া হয়েছে অন্য কোন নবী তার উম্মতকে দেওয়া হয় নাই। এই নবীর উম্মতের এত মর্যাদা, কোন সন্তান যদি মার চেহারার দিকে তাকায়, আব্বার চেহারার দিকে তাকায়, আল্লাহ সাথে সাথে কবুল হজের সওয়াব দান করে দেয়। একটু মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। কত লাখ টাকা লাগে, পাসপোর্ট লাগে, মেডিকেল টিকতে লাগে। আরে তোমার ঘরের ভিতরে বৃদ্ধ মা আছে, তোমার ঘরের ভিতরে বৃদ্ধ বাবা আছে, আব্বার চেহারার দিকে তাকাও। এই উম্মতকে আল্লাহ বলে মার চেহারার দিকে তাকানোর কারণে, বাবার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ কবুল হজের সওয়াব দান করেছে। বাস্তব একটা ঘটনা বলি। পাকিস্তানের একজন মুফতি আযম মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা, বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় জাস্টিস আল্লামা ডক্টর তাকি উসমানী, আল্লামা ডক্টর তাকি উসমানীর আরেকজন ভাই আছেন আল্লামা, ওনার ভাইয়ের নামটা ভুলে গেছি। আমার ভাইয়েরা রাফি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহুল আলিয়া, দুই ভাই হজ করতে যাবে। পাসপোর্ট ভিসা সব কিছু রেডি, টিকিট কেটে ফেলছে। আগামী কাল সকালবেলা হজ করতে যাবে। আব্বা অসুস্থ, মৃত্যু শয্যায়, ঘুমের মধ্যে শুয়ে আছে অজ্ঞান হয়ে। মনে হয় আজকে রাতে শেষ রাত হয়ে যাবে। হজের ফ্লাইট শুরু, দুনো ভাই আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে যাবে। আগামী কাল সকালবেলা ফ্লাইট। দুনো ভাই বাবার এই মর্মান্তিক অবস্থা দেখিয়া হজের ফ্লাইট কি করলেন, ক্যান্সেল করে দিলেন। আব্বার জ্ঞান ফিরল, বাবার দুই সন্তান দুই দিক দিয়া বাবার খেদমত করতেছে। যখন মুফতি আযম শফি রাহমাতুল্লাহ যখন জ্ঞান দিলেন, বললেন হে আমার সন্তানেরা, তোমরা কি হজ করতে যাও নাই? জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন আব্বা কোথায় যাব হজ করতে? আল্লাহ তোমার ঘরের মধ্যে হজের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে পিটিকার এলাকার যুবক,
জাস্টিস পাকে ওসমানী বলেন আল্লাহ এমন একটা দোয়া আমাদের জন্য দিয়েছে, 1 বছরের হজের ফ্লাইট ক্যান্সেল করেছি, আজ এত বছর হয়ে গেল কোন বছর হজে যাওয়া বন্ধ নাই। 1 বছর বাবার খেদমত করার কারণে আব্বা এমন একটা দোয়া দিয়েছে, সেই দুনো ভাই প্রতি বছর হজ করতে বাইতুল্লাহ যায়। আল্লাহু আকবার। এমন মা বাবা যাদের ঘরের মধ্যে আছে, আম্মা আব্বার জন্য একটু খেদমত করবা। এমন পাশান যুবক আছে ঘরের ভিতরে সন্তান আর বিভিন্ন দরজা বাড়িতে ইফতারি করছে, আব্বার জন্য 1 কেজি খেজুর মিলে নাই, 1 কেজি সোনা বুট মিলে নাই। এমন যুবক সমাজে আছে না? যুবক রে, মা বাবার খাওয়াইলে, মা বাবার কাছ থেকে দোয়া নিলে জীবন দণ্ড হয়ে যায়। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি চলে যায় কান্না করে লাভ নাই, আফসোস করে লাভ নাই। মা বাবা থাকতে কদর করো, মা বাবার খেদমত করো। দুনিয়া জান্নাত, আখিরাত তোমার জন্য জান্নাত। মা বাবার অভিশাপ নিবি, দেখবি সংসারে উন্নতি নাই, রোজগার বরকত নাই, স্বামী স্ত্রীর মিল নাই, নিজের সন্তান মানুষ হবে না। এই জন্য আজকে যারা আসছেন বিটেগাঁও এলাকার যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালের মা বোনেরা, আমি নয়ন করে আর জীবনে কোনোদিন আসি আর না আসি, মা বাবার লম্বা পয়নার দরকার নাই। একটা কথা মনে রাখবা, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব পাওয়া যায়। এই কথাটা নবী বলছেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করে বললেন, ও নবীজি, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায়, তাহলে কি 100 কবুল হজের সওয়াব পাওয়া যাবে? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকায়, মায়া করে তাকানোর কারণে আল্লাহ 100 বার কবুল হজের সওয়াব আমল নামায় উঠায় দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না নাই? আমার জামাল ভাই, বিলাল ভাই এবং ওনার আরো যে ভাইরা আছে, মিলন ভাই, কামাল মিয়া সাহেব, ফরিদ মিয়া, এরপরে আব্দুল ওয়াহিদ মিয়া সাহেব, এরা নিজের মা বাবার জন্য 10 বছর, 10 বছর ধরে মাহফিলটা করে আসছে। আল্লাহ এই 10 বছরের মধ্যে যত অতীতে মাহফিল করা হয়েছে, দোয়া করা হয়েছে, আল্লাহ টাকা পয়সা খরচ করা হয়েছে, আল্লাহ যত চোখের পানি সারা হয়েছে তাদের মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ যেন ভবিষ্যতে এদের সন্তানও, আলহামদুলিল্লাহ, জামাল ভাইয়ের এক সন্তান, ওনার আরো ভাই ভাতিরা যারা আছে, এরাও এই মাহফিলের প্রতি আগ্রহ। আচ্ছা বলেন না, আজকের এই মাহফিলে কি বিলাল ভাই, জামাল ভাই এদের আব্বা আম্মার জন্য একলা দোয়া করবেন? আমরা সবার লেগে সবার লেগা বাইরে নিজের বাড়ির পাশে একটা গাছ লাগাইলে যেরকম এটার অক্সিজেন পাওয়া সবাই উপকৃত হয়, এরকম দুয়ার মসজিদ থাকলে ডানে বামে সামনে পিছনে যত কবর আছে আল্লাহ তাআলা মুদ্দাদের কবরে ইসালে সওয়াব পৌঁছাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি টেহা দেই না, এই যে জানলা দিয়ে বসে আছি রাত্রের গভীর পর্যন্ত আল্লাহ তাকায় আছে। এখনো বসে যদি মা বাবার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, মা বাবার জন্য যদি কাঁদতে পারেন, মা বাবা তোমার বাড়ি দিছে, মা বাবা তোমার গাড়ি দিছে, মা বাবা তোমার দুনিয়ার মুখ দেখাইছে, মা বাবাকে সন্তান দে, তোর কাছে আমি বাড়িও চাই না, গাড়িও চাই না, তোর উপার্জনের টাকাও চাই না, আমি চাই আমার জন্য পড়বি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সগীরা সবাই বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ার লাগা মসজিদের ইমাম সাহেবরে মুরগা দিয়া জবাইরা খাওয়ায়া গরুর মাংস দিয়ে জবাই করে খাওয়ায়া পাঁচজনদের ডাইকাই না মিলাদ পড়ায়া মা বাবার জন্য এই দোয়া পড়ার লাগবে না তুমি দুই রাকাত নামাজ পড়ে হাত তুলে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কসম আমি নয়ন করি উলামায়ে কেরামদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই আমি নয়ন করার দোয়া কবুল না হইলে তোমার চোখের পানি বিফলে যাবে না ইনশাআল্লাহ ঠিক করে করে কারণ আমরা দোয়া করতাম চাই হুজুরে ডান দিকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ দোয়া মসজিদে তিন রাকাত মুসল্লি মুকদ্দা হয় না শুক্রবারে এই অবস্থা মসজিদে ইল্লা আমাদের হালদার দোয়া করব কি লাগে আমরা আহা একজন উপরে আরেকজন ফাল দেয় পড়ে একবার লঙ্গি ফেসকে ফয়রা রইছে তুই বলে কি ফোর্স কিনলে আমি চাইছিলাম চাইতে তো ওড়না আগে জাম গেছে হেজে তাড়াতাড়ি উঠতে যাবো গা এই সব অবস্থা আমার যুবক ভাইরা তাহলে মা বাবার জন্য দোয়া করা দরকার আছে নি নিজের জন্য দোয়া করা দরকার আমরা আজকে আমরা সবার জন্য দোয়া করব আমিও আপনাদের কাছে দোয়া চাই অনেক মহিলারা আসছেন হ্যাঁ মহিলাদের জন্য তিনটা নসিহত এক নাম্বার আল্লাহর হালাল হুকুমগুলো মেনে নেওয়া আল্লাহর বিধান নামাজ রোজা হজ যাকাত এইগুলা করবেন দুই নম্বর স্বামীর খেদমত করবেন তিন নম্বর হইল নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন চার নাম্বার শিরিকের গুনাহ করা যাবে না কি করা যাবে না মাজারে পীরের পায়ে সাজদা দেওয়া যাবে না এই চারটা কাজ যারা করবে যে নারীরা রাসূল বলেন এই নারীটা জান্নাতি করবে সুবহানাল্লাহ আবার বলে দে কয় কাজ বলেন না কয় কাজ আল্লাহর হালাল বিধান সব মেনে নিয়ে করবে দুই নাম্বার শিরিক করবে না তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে চার নাম্বার কি করবে শিরিকের গুনাহ করবে না আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন বলে আমিন ভবিষ্যতে ওনারা যেন সুস্থ থাকেন জামাল ভাই ডিসেম্বর মাসে একটা ডেট নিয়েছিল আমার কাছ থেকে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এটা আমি মাহফিল وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار شباب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا الله এই শাওয়ালের চাঁদে তোমার বান্দারা ঘর বাড়ি বিছানা ছাড়িয়া রাত্রের গভীরে আল্লাহ ক্লান্ত অসুস্থ শরীর নিয়া রাত্রের 1টা বাজে তোমার কাছে হাত উঠাইছি আল্লাহরা জানি মুসাফির আমিনের সাথে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তোমার একজন গোলামকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ maaf করিয়া দাও আমাদের মা বাবার গুনাহগুলো maaf করিয়া দাও আল্লাহ আমাদের সকলের জাহিরি বাতিল গুনাহ maaf করিয়া দাও আমাদের স্ত্রীর গুনাহগুলো maaf করিয়া দাও আমাদের সন্তানের গুনাহগুলো maaf করিয়া দাও আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ রব্বুল আলামিন জামালউদ্দিন সাহেবের মানায় বাবা নাই আল্লাহ তার মা বাবার জন্য 10 বছর পর্যন্ত তার ভাইয়ের আমিরে এত কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে গ্রামের মানুষদেরকে নিয়ে আল্লাহ মুহাব্বতের আলেমদেরকে নিয়ে বুক ভরা সারিয়া হাত উঠাইছে আল্লাহ তার মা বাবার কবরে তুমি জাহান্নামের আগুন দিও না আল্লাহ
আমরা যারা হাত দিলাম যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন গো, আল্লাহ তাদের মা বাবাকে সুস্থতার সাথে নেখায়াত দান করো। আল্লাহ আমাদের সন্তানগুলোর নামাজ বানায় দাও, আমাদের মেয়েদেরকে আবেদা সালেহা বানায় দাও। আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা বানায় দাও। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করো, ইজ্জতে বরকত দান করো রব্বুল আলামিন। আমাদের কামাই রোজগারে বরকত দান করো, ফসলের মাঠে বরকত দান করো। অসুস্থ বেমারি যারা আল্লাহ সবাইকে শিফা দান করো। আল্লাহ আমার জামাল ভাই সহ আল্লাহ যাদের হাতে সমস্যা প্রত্যেকের হাত ভালো করে দাও রব্বুল আলামিন। প্রেসারে যাদের সমস্যা আল্লাহ, ডায়াবেটিসের রোগ যাদের আছে আল্লাহ, আল্লাহ গো এরকম ভাবে যাদের গোপন গোপন বড় বড় রোগ হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তারের প্রয়োজন না, আল্লাহ তোমার রহমান নামের দয়া দিয়া আমাদের প্রতি রহম করে মাফ করিয়া দাও। রমজানের 30টা দিন আল্লাহ যে বিবিরা রান্না করে খাওয়াইছে আমাদের বিবিদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করিয়া দাও। আগামী রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবর আছে আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আলেমদের আমিন কবুল করিয়া দাও। আল্লাহ সাদা আদার বাঁকা মুরব্বিদের আমিন কবুল করো। আমার কলিজার টুকরা যুবক যারা মোবাইল নিয়ে এখন টিকটক দেখতো, কৌতুক দেখতো, আল্লাহ গো আমি নয়নের মধ্যে যে যুবকরা বসে আল্লাহ এদেরকে তুমি হাসান আর হুসাইনের বন্ধু বানায়া দাও। আল্লাহ এদেরকে জান্নাতের দস্তরখানার নিয়ামতের ব্যবস্থা করিয়া দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ ফাতেমার সাথে এদেরকে জান্নাতের দস্তরখানায় নিয়ামতের খাবার খাওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমার মা বোনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা দান করো। আল্লাহ যার ছেলে নেই ছেলে দাও, যার দাম্পত্য জীবনে সুখ নেই সুখের ব্যবস্থা করিয়া দাও। প্রবাসে যারা আছে আল্লাহ রোজগার বরকত দান করো। আল্লাহ জামাল ভাই, বিল্লাল ভাই, কামাল ভাই সহ, ফরিদ মিয়া সহ, ওয়াহিদ মিয়া সহ আল্লাহ যারা মিলন ভাই সহ যারা ভাইয়েরা আছে আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াব দান করো। এদের ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে বরকত দান করো। আল্লাহ এদের ঘরগুলা আল্লাহ নামাজীদের ঘর বানায়া দাও। আল্লাহ এদের ঘরগুলা কোরআন পড়নেওয়ালাদের ঘর বানায়া দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ যারা আসছে চলে গেছে দোয়া করতে পারে না তাদের মা বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহ যারা আয়েশা চলে গেছে আল্লাহ এদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বাসা বাড়িতে যাখানে হাত উঠেছে আল্লাহ তাদের হাতগুলো কবুল করো। আখির তামান্না আল্লাহ মৃত্যুর পূর্বে একবার নয় বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আখির তামান্না যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে আপনার পয়গম্বর চেহারায় আনোয়ার টুকু দেখায়া প্রত্যেকের জবানে আর কলবে জারি করে দিও জান্নাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।